কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर, गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। हरि ओम। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने, प्रणतक्लेशनाशाय गोविन्दाय
नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। অনেকদিন ভাগবত হয়নি। অন্নপ্রাশন বলল আজকে ভাগবত করো একটুখানি। ভাগবত মানে গীতা পড়ো না আর কি, ভাল লাগছে না। একঘেয়ে শুকনো জিনিস। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তাও আবার ভাগবত করলে আবার রিপিট হলে চলবে না কোনো বিষয়। ভাগবতী কথা, সার ভাগবতী কথাও অনেকবার শুনেছি, ওগুলোও হলে হবে না। কেউ খোঁজো। মানে কিরকম অত্যাচারের সীমা পরিসীমা নেই। আমি কি করবো? আমি শরণাপন্ন হলাম গুরুদেবের, যে প্রভু তুমি পথ দেখাও। তো আমরা তো আগেই বলেছিলাম যে ভাগবতের দিনগুলোতে আমরা গুরুদেবের রচিত গ্রন্থগুলো থেকে আমরা পাঠ করব, যাতে তাঁর রচিত গ্রন্থগুলো আমাদের যেন সব পড়া হয়ে যায় করে করে। হ্যাঁ, তিনি যেন কৃপা করেন এইভাবে। আমরা বিবেকী মনের খোরাক তো পড়ছিলাম, জানি না তোমাদের মনে আছে কি বিবেকী মনের খোরাকের কোন ইয়েতে ছিলাম আমরা? মনে নেই কারণ। বিবেকী মনের খোরাক পড়ছিলাম, সেটা তো মনে আছে। হ্যাঁ, যাক, এটা একটা ভালো, অ্যাটলিস্ট ওইটুকু তো মনে আছে। আমরা বোধহয় গীতার প্রথম ও শেষ শরণাগতিতে মোরা এটা পড়েছিলাম কি? এই এই অবতার প্রসঙ্গ বোধহয় পড়েছিলাম লাস্ট। কেউ কি বলতে পারবে? বলে না, কেউ বলতে পারবো না। কারণ আমার এখানে দেখছি যত সব ঠিকঠাক দেওয়া আছে, ভক্তি যোগের মহৎ ভাব, তারপরে অবতার প্রসঙ্গ একটু একটু স্টার দেওয়া আছে। এটাকে বলে অ্যাক্টিভ রিডিং। হ্যাঁ, তোমরা ভেবো না যেন ছোটবেলার ছোট মতো পড়ছে। এটাকেই অ্যাক্টিভ রিডিং বলে। এখন বলছে যে দিস ইজ কল্ড অ্যাক্টিভ রিডিং, বইয়ে দাগ থাকতে হবে। এবং তাতে যেন পাশে নোট থাকে কোথাও। উম, কোথাও ধরো পেলে শ্রীমদ ভগবত গীতার কোনো শ্লোক এখানে বসানো যায়, সেটা ওখানে লিখে দাও। কারণ উম, কারণ তোমাদেরও তো বলতে হবে আগামী দিনে। তোমাদেরও বলতে হবে। ঠিক আছে, তো আজকে আমরা উম উম, কোনো তত্ত্ব কথাতে যাচ্ছি না, যদিও সবই তত্ত্ব কথাময়। পুরাণের মূল উদ্দেশ্যই ছিল যাতে তোমাদের আগেও বলা হয়েছে যে যাতে বেদকেই সরল করে বোঝানো যায়, বেদ যে তত্ত্ব, সেই তত্ত্বকেই জানে সরল করে সরলীকরণ করে বোঝানো যায়। আহ, তার জন্যই পুরাণ, মহাকাব্য আদি আদি সব বেদ। এই যে মহাভারত বা রামায়ণ যা দেখো, এসব বেদেরই প্রতিপাদ্য বিষয়। সব তত্ত্ব কথাই আছে ওখানে, কিন্তু গল্পের আকারে। হুম, তো সরাসরি তত্ত্ব কথা তো ভাল লাগে না, বড্ড শুকনো শুকনো। তাই একটু গল্পের করাই একটুখানি। ভগবান তো সেই রসরূপ, রসবই সাহা। তো গুরুদেব,
তার একটি পুস্তক তোমার টানে এত, সেখানে কয়েকটা গল্প লিখেছেন। আমরা সেই গল্পগুলো আজকে পড়বো। নাম লিখছো তো? বাহ, ভেরি গুড। সবই তো আমি কত 4জনকেই দেখতে পাচ্ছি, 4জন তো মাথা নাড়ালো, বাকিদের কাউকে আমি দেখতে পাচ্ছি না। তাই তোমরা যদি রাধেশ্যাম আমি লিখছি ভাই। ও দিদি, এ দিদি তোমাকে কতবার আমি ফোন করলাম খানিকক্ষণ আগে। ভাই এখনই আমি এসে মৌমিতা মা ফোন করেছে, তখন আমি দেখছি ভাই, তখন গ্লাস আমি দেখলাম, আমি প্রসাদ পেতে গেছিলাম, ওই জন্য মনে হয় আমি ফোনটা বুঝতে এখানে এসে পেরেছি তুমি প্রসাদ পাচ্ছিলে, আমারই ভুল হয়েছিল। সেই জন্য আমি ধরতে পারিনি ভাই, ক্ষমা করে দিও আমাকে, না আমি না, ধরতে হরিবল পারিনি হরিবল। ফোনটাকে। কারণ মৌমিতা মায়ের ভাগ্য ওটা, তাই মৌমিতা মা তোমার সাথে কথা বলতে পেরেছে। আমার দুর্ভাগ্য, তাই আমি পারিনি। না ভাই, আমার দুর্ভাগ্য তোমার সঙ্গে কথা বলতে পারিনি। হরিবল হরিবল। আমি বুঝতে পেরেছি বোধহয় তুমি প্রসাদ পাচ্ছিলে, আমি তাই জন্য আর ডিস্টার্ব করলাম না। না, আমারই আর ভুল হয়েছে। ফোনটা পরে এইবার এখানে শুনতেও পাইনি রিংটা আমি। না, ঠিক আছে। জয় গুরু রাধেশ্যাম। তো তুমি লিখছো, আমাদের মনিকা দি লিখছে, হ্যাঁ লিখছি হ্যাঁ, দাদা। কেয়া মা লিখছে জানি আমি, মুনমুন মা লিখছি। লিখছে, শুক্লাদি লিখছো নাম, বৈশাখী মা তো আমার নিয়মিত লেখা হচ্ছে না। তো কেন এই যখন আমি লিখি তখন তো লিখে নাও। এই তো আমারও তো এই যে যখন ক্লাসের আগে আমি দেখো রাধেশ্যাম নাম যখন বলি তখন লিখি আমি, তো তোমরা কেন তখন লিখছো না? তাহলেই তো নিয়মিত জয়েন করলেই লিখে নিতে পারবে, তুমি তো প্রত্যেকদিনই প্রায় জয়েন করছো, তখন লিখে নাও। বৈশাখী মা তুই পেয়েছিস ডায়েরি? হ্যাঁ, আমাকে দিয়েছে। শুরু হয়েছে? শ্রী গণেশ হয়েছে? সবে করেছি, বাহ, পরে তো জয়েনই করতে পারিনি। হ্যাঁ তাই আমি ভাবছিলাম জিজ্ঞেস করবো যে কি ব্যাপার, জয়েন করছিস না কেন। না একটু অসুবিধা হয়েছিল, আর করতে পারিনি কদিন। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নাম লেখো প্রত্যেকদিন, এই ক্লাসের শুরুতেই যখন দেখো আমিও লিখি ওই সময়ই রাধেশ্যাম রাধেশ বলে যখন বলি তখনই লিখি, তো তখনও তোমরাই লিখে নেবে তাহলে একসাথে, তাহলে আলাদা করে সময় বার করতে হবে না, যে ক্লাস যখন করবো তখনই যখন বলবে তখন লিখে নেবো। তাই জন্য টেনে টেনে শুরু করে বলি যাতে লেখাটা হয় আর কি। অবশ্যই অবশ্যই সবাই চেষ্টা করো না। জয় গুরু রাধেশ্যাম দাদা, হুম। বলছি যে মানে প্রত্যেকদিন যেটা লিখবো মানে তটাই লিখতে হবে তো? না না, তেমন কোনো মানে নেই, আচ্ছা তেমন কোনো মানে নেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, একদম অত ঝামেলা অত আমরা পারি না কি করতে হবে, আমরা তো আর অত যোগই নই যে একদম ওইটাই করতে হবে, না তো মহা সমস্যা হয়ে যাবে আমাদের। আমাদের বাকি সামলাবে কে? সংসার কে সামলাবে? আহা হা হা। জয় গুরু রাধেশ্যাম, আমি 5টা করে লিখি দাদা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, জটা লেখো, কোনো অসুবিধা নেই। জয় গুরু আহ, রাধেশ্যাম। এই সংসার সামলানোর ব্যাপারে দেখো ঠাকুর ঠিক জুগিয়ে দেন তোমাদের জন্য, মানে হরিবল আমার জন্য আর কি। তো ভাবছিলাম যে ঠাকুরের লেখা পড়বো, ঠাকুরের লেখা পড়ার আগে একটু ছোট্ট 5-10 মিনিট যদি হয়, 10 মিনিটের এক ভক্তার কথা শোনাই তোমাদের। সেদিন শুনলাম একজনের, এক মহান শকুবাই, মহারাষ্ট্রে হয়েছিলেন এক মহান ভক্তান শকুবাই। তো শকুবাইয়ের যেখানটা আমাদের জানা দরকার ঠিক সেইটুকুই বলি তোমাদের। তার বিবাহ হয়েছিল এবং তার শ্বশুর বাড়ির যারা তার স্বামী, শ্বশুর শাশুড়ি তার প্রতি খুব একটা সদয় ছিলেন না, তার প্রতি খুব একটা সদয় ছিলেন না, বিরূপ ব্যবহার করতেন তার সাথে সবাই। তো তোমরা বলবে তারা বিরূপ ব্যবহার করতেন কেন বলছো এত সম্মান দিয়ে, করতো এত অসম্মান দিয়েও বলা যেত।
বলে না, এটা পরে বুঝবে যে তারা কতটা সম্মানীয়। কারণ ভক্ত নিজের পার্ষদ নিয়ে আসে, কে তার সাথে খারাপ ব্যবহার করবে, তারাও কিন্তু পার্ষদ স্বরূপ। তাই তাদেরকে দেখে ভুলে যেও না। তাদেরকে তাই জন্য গালাগালি করতে নেই। অদ্ভুত অদ্ভুত কথা। তো সেই শকুবাই ঘরের সব কাজ করতেন, কিন্তু মাঝে মাঝেই পান্ডারীনাথের বিঠ্ঠলের নাম করতে করতে এমন তন্ময় হয়ে যেতেন যে তার কাজে আর মন বসতো না। এর জন্য তাকে খুব বকাঝকা খেতে হতো, বাড়িতে তার খুব অপমাননা হতো। যে কাজটা করছেন হয়তো সেখানে করতে করতে বিঠ্ঠাল বিঠ্ঠাল করতে করতেই তিনি ঘরের ঝাড় দিতেন, ঘর পুছতেন, বাসন মাজতেন, যাবতীয় সমস্ত কাজ শকুবাই করতেন। কিন্তু তবুও শ্বশুরবাড়ির লোক তার প্রতি সদয় ছিল না, তাকে কেউ ভজন করতে দিত না, এবং ভজনে তার অপূর্ব মন, বিঠ্ঠলের নাম শুনলেই দরদর করে চোখ দিয়ে জল পড়তো। তাকে কেউ ঠাকুর ঘরেও যেতে দিত না, যেহেতু এরকম অবস্থা হতো বললে। তাকে বলতো না, তোকে ঠাকুরের নাম করতে হবে না, তুই শুধু আমাদের কাজগুলো নিলে কে করবে। তো এরম করতে করতে একদিন, খুব ছোট করে বলে দিচ্ছি, যে এরম করতে করতে একদিন মহারাষ্ট্রে কি হয়, পান্ডারিপুরের পান্ডারীনাথ যাত্রা হয়। পুরো মহারাষ্ট্র থেকে গ্রাম শহর সব জায়গা থেকে ছোট ছোট, যেমন আমাদের তারকেশ্বরে যায় না জল ঢালতে, সেরকম মহারাষ্ট্রে যে পান্ডারীনাথ বিঠ্ঠল ভগবান, সেই পান্ডারীনাথের যাত্রা হয়। সবাই ছোট 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 দল করে সব পায়ে হেঁটে যায়, খালি পায়ে হেঁটে তারা পান্ডারীনাথের দর্শনে যায়। একটা দিন আছে, সেই দিন প্রচুর মানুষ, প্রচুর মানুষ জমা হয় সেখানে, পুরো মহারাষ্ট্র থেকে। তো সেরকমই একটা যাত্রা যাচ্ছিল শকুবাইয়ের গ্রাম থেকে তার বাড়ির পাশ দিয়ে। তো দু তিনবার সে চেষ্টা করেছে কোনো না কোনো একটা দলের সাথে যে চলে যাওয়ার, কোনো না কখনো 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 শ্বশুর মশাই দেখে ফেলেছেন, এই কোথায় যাচ্ছ তুমি, ধরে নিয়ে এসছে। আবার শাশুড়ি দেখেছেন, হয়তো বা তার পতি দেখেছেন। তো এরকমই একবার কি হয়েছে, সকালবেলা শকুবাই জল আনতে গেছে বাইরে কুয়ো থেকে। তো দেখছি এরকমই একটা দল, বিঠ্ঠাল 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 বিঠ্ঠাল, জয় বিঠ্ঠল 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 বিঠ্ঠল। জয় বিঠ্ঠল 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 বিঠ্ঠল। এরকম করতে করতে, খুব হরিনাম করতে করতে একটা দল এরকম যাচ্ছে। তো শকুবাই আর থাকতে পারেনি, তার বিভোর হয়ে গেছে। জলের ঘটি, জলের যে কলসি সেখানেই পড়ে রইল। শকুবাইও তাদের সাথে হরিনাম করতে করতে তাদের পেছনে পেছনে চলে যাচ্ছে, কোনো হুঁশ নেই। সে যে তার কোনো দেহ ভাব নেই, সে যে ওই গ্রামের গৃহবধূ তারও কোনো খেয়াল নেই। শকুবাই। আর আমরা ভাবি, আমরা জয়গুরু রাধেশ্যাম বললে কে কি ভাববে। দেখেছো ভক্তের সাথে আমাদের মতো প্রপঞ্চীদের কি দশা। শকুবাই এরকম হাততালি দিতে দিতে বিঠ্ঠাল বিঠ্ঠাল করতে করতে চলে যাচ্ছে। এবার গ্রামের কেউ দেখেছে, সে গিয়ে খবর দিচ্ছে, আরে তোমাদের বৌমা এরকম একটা দলের সাথে তো হরিনাম করতে করতে হরিনাম করতে করতে চলে যাচ্ছে। বলে তাই নাকি, ও জল আনতে বলেছিলাম, কোথায় গেল সে? বলে ওই তো আমি দেখে এলাম একটা দলের সাথে যাচ্ছে। তো এবার পতিদেব দৌড়েছে, খুব দৌড়েছে, দৌড়ে 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 সেই দলকে খুঁজে পেয়ে শকুবাইকেও খুঁজে পেয়েছে। আর যেই খুঁজে পেয়ে ধরে পেটাতে পেটাতে ওই রাস্তায় মারতে মারতে নিয়ে এসছে। সবাই দেখছে যে শকুবাইকে মারতে মারতে তার প্রতি, শকুবাই যাবে না, আর ও মারতে মারতে জাল, চলো এরকম গৃহবধূ আমাকে যেতে নেই, মারতে মারতে নিয়ে এসছে ঘরে। শকুবাই খুব কাঁদছে। ঘরে নিয়ে এসে একটা স্তম্ভ আছে, খাম্বা আছে, সেখানে শকুবাইকে বেঁধে দিয়েছে। খুব
মোটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, কাপড় দিয়ে, দড়ি দিয়ে। ভেবেছে শুকুভাই বোধহয় পাগল হয়ে গেছে বা হয়তো চলে যাবে আবার ছেড়ে দিলে, তাই বেঁধে দিয়েছে শুকুভাই। শুকুভাই বাঁধা পড়ে আছে। একদিন গেল, দুদিন গেল, কিন্তু শুকুভাইয়ের কোনো হুঁশ নেই। সে নিরন্তর পান্ডারীনাথের কথা ভাবছে। 3 দিন গেল, কোনো খাবার তাকে দেওয়া হচ্ছে না। শুকুভাইয়ের এতে কোনো বিকারও নেই। 3 দিনের দিন পান্ডারীনাথ এসছেন। রাত্রিবেলা এসে একেবারে শুকুভাইয়ের মতোই বেশ ধরে সামনে দাঁড়িয়ে শুকুভাই কে বলে, না না, আমি পান্ডারীনাথ, আমি তোমার বেশ ধরে এসছি। তুমি এক কাজ করো, তোমার বেশ তো আমি খুলে, তোমার বন্ধন আমি খুলে দিচ্ছি, তুমি আমাকে বেঁধে দাও এখানে, আর তুমি চলে যাও পান্ডারীনাথ, গিয়ে দর্শন করো আমার। শুকুভাই তো আনন্দে আটখানা। প্রভু তুমি? বলে, হ্যাঁ হ্যাঁ, নাহলে ওরা তোমাকে যেতে দেবে না। তো তুমি আমাকে ভালো করে, যেমন করে তোমাকে বেঁধে রেখেছে ঠিক সেরকম করে বাঁধো, মুখে বেঁধে দাও, আমার হাত দুটো বেঁধে দাও, তারপরে খাম্বার সাথে, পুরো ইয়ের সাথে, স্তম্ভের সাথে আমাকে বেঁধে দাও। তো পান্ডারীনাথ, শুকুবাই রূপী পান্ডারীনাথ ওখানে বাধা দিলেন। তিনি বেঁধে দাঁড়িয়ে রইলেন আর শুকুবাইকে ছেড়ে দিলেন। শুকুবাই চলে গেল পান্ডারীনাথ পান্ডারপুরের উদ্দেশ্যে। তো ঘরের লোকেরা তো উঠে দেখছে যেমন শুকুবাই বাঁধা আছে ওই রকম ভাবেই বাঁধা আছে। সবাইকে খুব তীক্ষ্ণ আদেশ যে ওকে কিচ্ছু দেবে না, জল দেবে না, খাবার দেবে না, কিচ্ছু দেবে না। শুকুবাই সেদিন বলছে, কে শুকুবাই? না, পান্ডারীনাথ শুকুবাইয়ের রূপ ধরে যে বাঁধা পড়ে আছেন, তিনি বলছেন সবাইকে, ও শুনছো, আমার না এখন মন ঠিক হয়ে গেছে, আমি আর কোথাও যাব না, আমাকে ঠিক, আমি আমার 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 আর কোনো পান্ডারীনাথের প্রতি আমার আর কোনো টান নেই, আমাকে খুলে দিয়ে দেখো, আমি ঘরের সব কাজ করে দেবো, তোমাদের সব করে দেবো, আমাকে প্লিজ খুলে দাও, আমার খুব তেষ্টা পেয়েছে, খুব খিদে পেয়েছে, একটু খেতে দাও, একটু জল দাও, আমি তারপরে যদি কিছু করি তখন তোমরা বলো। আমি সত্যি বলছি, আমি কিন্তু কিচ্ছুটি করবো না, আমি নামও করবো না, আমি যাবো না, আমি তোমাদের সেবা করব, তোমরা আমাকে খুলে দাও। তো সবাই দেখছি, বাবা এত ভালো করে কথা বলছে, এত মিষ্টি করে কথা বলছে, তাহলে না মানে শুকুবাইয়ের মাথা ঠিক হয়েছে বোধহয়। তো সবাই খুলে দিয়েছে। কাকে খুলে দিল? পান্ডারীনাথকে। বিঠ্ঠল যিনি শুকুবাইয়ের রূপ ধরে ওখানে বাঁধা পড়ে আছেন তাকে খুলে দিয়েছে। এদিকে সেই শুকুবাই, মূল যিনি শুকুবাই, তিনি সকালবেলা সেই ভোরবেলা বেরিয়ে পান্ডারীনাথের কাছে গেছেন হেঁটে হেঁটে, প্রায় দুদিন পরে। তারপর পান্ডারীনাথের দর্শন করেছেন। দর্শন করে ভাবে বিভোর হয়ে গিয়ে পান্ডারপুরের পান্ডারীনাথের যে মন্দির তার বাইরে এসে গেটের পাশে বসেছিলেন, আর ওরকম বসে বসেই ওখানেই তিনি শরীর ত্যাগ করেন। শরীর ত্যাগ যখন ওখানে বসে ওই শরীর ত্যাগ করেছে, তো সবাই স্বাভাবিকভাবে ভিড় হয়েছে, এই কে কে কোথাকার, এই মা কি হয়েছে, দেখো দেখো। বলে, মায়ের তো দেহে প্রাণ নেই। বলে, আরে কে কোথায় নিয়ে এলো, কোথাকার ইনি, কেউ জানে না। তখন শুকুবাইয়ের গ্রামের এক বয়স্ক ভদ্রলোক, যিনি ওই পদযাত্রায় গেছিলেন, তিনি ওরকম ভিড় দেখে বলে, কিসের ভিড়? বলে, না, এরকম একজন গৃহস্থ বধূ মনে হয় এখানে প্রাণ ত্যাগ করেছেন, সবাই ভাবছে কি করবে। বলে, দেখি দেখি কে। দেখে দেখছি, আরে এ তো আমার গ্রামের বধূ, এর নাম তো শুকুবাই। বলে, আপনি চেনেন একে? বলে, হ্যাঁ, আমাদের গ্রামের গৃহবধূ এ, এখানে কি করে এলো?
সবাই বলে দেখুন না কি করা যায়। বলে না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি এখানে থেকে তো আমার গ্রাম অনেকটা দূর, নিয়ে যাওয়া তো সম্ভব নয়, তাই আমি যা লাগবে একটু পয়সা করে দিচ্ছি, আপনারাও একটু একটু দিন, দিয়ে ওর সৎকর্ম করে দিই আমরা। ইন্দুমতি বোধহয় নদীর নাম, ওই পান্ডারিপুরের পাশে, সেই নদীর পাশে, না চন্দ্রভাগা, চন্দ্রভাগা। তো সেই নদীর পাশে সকুবায়ের সেই দেহ সৎকার হয়ে গেল। দিয়ে সেই বৃদ্ধ ভদ্রলোক যিনি ওই গ্রামের, তিনি তো তারপরে প্রায় 2-3 দিন পরেই এসছেন গ্রামে হেঁটে হেঁটে। দিয়ে ওদের বাড়িতে গিয়ে বলছেন যে, এই তোমরা 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 এত আনন্দে আছো, কি ব্যাপার? তোমরা তোমরা জানো না? বলে কি হয়েছে? বলে না, তোমাদের গৃহবধূ সকুবাই পান্ডারিপুর গেছিল, সেখানে সে মারা গেছে, সেখানে সে দেহ ছেড়েছে, আমি তার সমস্ত সৎকার করে এলাম, তোমাদের কাছে কোনো খোঁজ নেই? তো বাড়ির মানুষজন বলছে, হ্যাঁ, আপনি এই জন্যই বলি আমরা যে ধর্মকর্ম সব করতে নেই, আপনার মাথাটা খারাপ হয়ে গেছে। পান্ডারিপুরে গিয়ে পাক্কা মাথাটা খারাপ হয়ে গেছে আপনার। বলে তার মানে? বলে দেখাচ্ছি, আমাদের বধূ তো আমাদের ঘরেই আছে। কে? পান্ডারীনাথ। তো বলে দেখুন। তো তাকে বলে, এই সকুবাই এসো তো। সকুবাইকে ডেকেছে, এসে দাঁড়িয়েছে। বৃদ্ধ তো দেখে অবাক, বলে এটা কি করে সম্ভব? বলে মানে? বলে আমি সত্যি বলছি, যে আমি গেছিলাম পান্ডারিপুরে, সেখানে গেটের ধারে এরম এরম ঘটনা ঘটেছিল, আপনাদেরই পুত্রবধূ সকুবাই, তার আমিই পয়সা দিয়ে তার মুখাগ্নি করলাম, তার তার সৎ শেষকৃত্য করলাম, এটা কি করে সম্ভব? বলে না না, এসব তুমি বাজে ফালতু, তোমার মাথাটা গেছে, বুঝেছি, এখানে যারাই এসব করে, বিট্টাল বিট্টাল করে, তাদেরই মাথা যায়। আমার আমাদের বউয়ের বৌমার এখন মাথা ঠিক আছে, খুব ভালো সেবা করছে, তুমি চাও তো এখান থেকে। ওকে বকে ঝোঁকে ভেবেছে এর মাথা খারাপ হয়ে গেছে, বলে পাঠিয়ে দিয়েছে। বৃদ্ধ তো অবাক। এর মাঝে সকুবাই পান্ডারিপুর রূপী যে সকুবাই, তিনি এত সেবা করেছেন সবাইকার, এই জন্য আমি বলছিলাম তাদেরকে তিনি, ওনাদের ভাগ্য দেখো, সাক্ষাৎ পান্ডারীনাথ সেবা করছেন। হ্যাঁ, গায়ে কাঁটা দিচ্ছে। তো পান্ডারীনাথ এত সেবা করেছেন, তথাগত সেই সকুবাইয়ের যিনি শ্বশুর শাশুড়ি পতিদেবের, যে তাদের মধ্যে থেকে নাস্তিকতার ভাবই উড়ে গেছে ভেতর থেকে। তারাও 3জন অপূর্ব ভক্ত হয়ে গেছে, তাদেরও বিঠ্ঠল বিঠ্ঠলে নাম লাগতে শুরু করেছে, ভেতরে ভেতরে তাদের নাম চলছে, তাদের অপূর্ব একটা ভাব এসছে। আর সকুবাই কিচ্ছু করছে না, কোনো বিঠ্ঠল নাম নেই, কোনো কিচ্ছু নেই, শুদ্ধ ওদের সেবা। মানে কেউ যদি কাজ করতে যাচ্ছে, বলছে না না আমি করে দিচ্ছি। কেউ জল চাই, বলে না না মা আপনি বসুন, আমি জল এনে দিচ্ছি। শ্বশুর মশাই কিছু বলে, বাবা আমি করে দিচ্ছি। পতিদেব বলছে, না না আপনি বসুন, আমি একটু পা টিপে দিই। বলে এত ভালো কি করে হয়ে গেল সকুবাই? ওই সেবায় সবাই আপ্লুত, ওই 3জন। আর শুধু আপ্লুতই নয়, তাদের ভেতরটার পুরো পরিবর্তন হয়ে গেছে, তাদের মধ্যে আর বিন্দু মাত্র কোনো নাস্তিকতা নেই, অপূর্ব ভজন হচ্ছে। তারা যেন কি একটা অদ্ভুত অদ্ভুত পরিবর্তন তাদের মধ্যে, ভগবানের ছোঁয়ায়, বিঠ্ঠলের ছোঁয়ায়। পরের ঘটনা যদ্যপি তোমাদের বিশ্বাস হবে না, কিন্তু কি হয়, এখন প্রশ্ন হচ্ছে যে বৈকুণ্ঠে ওদিকে রুক্মিণী মা একা হয়ে আছেন দ্বারিকায়। তো তিনি বললেন, কোথায় যে গেল আমার পতিদেব, এখনো ফিরলো না। খোঁজ নাও করতে গিয়ে বলে, আচ্ছা ও তো সকুবাই হয়ে ওখানে নাটক করছেন। বলে এটা তো ঠিক নয়। এ কি, আপনি দ্বারিকাধীশ, সাক্ষাৎ বৈকুণ্ঠ অধিপতি শ্রীকৃষ্ণ,
আপনি এরকম ভাবে ঝাড়ু দিচ্ছেন, আর মানে সব পোঁছা থেকে শুরু করে জঞ্জাল ফেলা, যত নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম কাজ আপনি এখানে বসে করছেন। না না না, এটা ঠিক নয়, এই চলবে না, এই চলুন, এক্ষুনি চলুন, আমার সাথে ফিরে চলুন। না, কি করে যাব, আমি যে ভক্তাধীন ভগবান, আমি যে শকুভাইকে কথা দিয়েছি তুমি চলে যাও, তোমার কাজ আমি সামলাবো। বলে না না না, বলে তাহলে তুমিই করো কিছু, তুমি হচ্ছে যোগ মায়ার অধিষ্ঠাত্রী, প্রকৃতির তুমি তুমিই কিছু করো। তো ঠিক আছে, আমি এক্ষুনি করছি। তো মা রুক্মিণী দেবী গেছেন সেই পান্ডারিপুরে, যেখানে শকুবাইয়ের চিতা ছিল, সেই চিতা থেকে তিনি তাকে উদ্ধার করে নিয়ে এসে আবার সেই ঘরে এসে নৃদেহ রূপী যে শকুবাই তাকে দিয়ে, ভগবান রূপী যে শকুবাই তাকে নিয়ে সেখান থেকে অন্তর্ধান হন। আর এই শকুবাই কিন্তু আবার ওই রকম, তিনি তো ভজন করছিলেন না, আর ইনি তো নিরন্তর ভজন এখনো করছেন, কিন্তু তার পরিবার এমন হয়ে গেছে যে তাকে আর আটকায় না, তার সাথে তারাও কীর্তন করে। হ্যাঁ, ঘরে তখন বিঠ্ঠাল বিঠ্ঠাল নাম চলে। এই শকুবাইয়ের কাহিনী দেখো, ভগবান নিজে এসে শকুবাইয়ের বেশ ধরে তার কাজ করে গেলেন। প্রায় কয়েকদিন, 10-15 দিনের ঘটনা এটা, আর সত্যি ঘটনা, এই কলিযুগের ঘটনা। এটা কোনো বানানো ঘটনা নয়। শকুবাই হয়েছে মহারাষ্ট্রে দেখো, তোমরা নেটে সার্চ করলে পেয়ে যাবে শকুবাইয়ের কাহিনী, সত্যিকারের ঘটনা। কি অদ্ভুত ভক্তি। তো শকুবাইয়ের ঘটনা তোমরা যদি শুনে কেউ লিখে আমাদের পত্রিকাতে দাও তাহলে খুব ভালো হয়। তোমরা যে কেউ যদি খুব সুন্দর করে লিখে দিতে পারো। ঠিক তেমনি ভাবেই একবার একই রকম হয়েছে, গুরু ভগবান লিখছেন, তোমার টানে এততে শ্রীকৃষ্ণ, যেমন রাজা তার তেমনি প্রজা। ধর্মবিশ্বাসী কৃষ্ণ ভক্ত এক রাজা ছিলেন। সেই রাজা প্রত্যহ কৃষ্ণ পুজো করেই রাজ সিংহাসনে বসতেন রাজকার্য চালাবার জন্য। একদিন প্রত্যেকদিন রাজা ছিল যে প্রত্যেকদিন তিনি ক্ষৌর কর্ম করে সুন্দর করে দাড়ি টাড়ি কেটে তবে গিয়ে তিনি রাজকার্যে বসতেন। তো একদিন কি হয় যে রাজা ক্ষৌর কর্ম করবেন, কিন্তু তিনি তার, যেমন রাজার থাকে আর কি রাজ দরবারে, যে নাপিত, যে নাপিত সেও তার ফিক্সই ছিল যে কে প্রত্যেকদিন সে এসে করে দিতেন, রাজা তো আর নিজে করতেন না জিলেট পৃষ্ঠ দিয়ে। তো তাকে করে দিত খুঁট দিয়ে এরকম করে নাপিত এসে প্রত্যেকদিন। তো একদিন কি হয়েছে না, তিনি বসে আছেন, দেখছেন নাপিত আসেনি, অথচ রাজকার্যের সময় হয়ে যাচ্ছে, রাজসভা শুরু করতে হবে, নাপিতের দেখা নেই। সবাইকে জিজ্ঞেস করলো কি হলো, নাপিত আসেনি এখনো? বলে না, নাপিত তো আসেনি। বলে আচ্ছা, বেটার বড্ড ঘুমের আজকাল খুব ইয়ে হয়েছে, দেখছি কি ব্যাপার। সে জানে না যে আমি প্রত্যেকদিন গোপ দাড়ি আদি কেটে সুন্দর করে গিয়ে রাজকার্য শুরু করি, সে তো জানে, কিন্তু আজকে সে বিলম্ব এরকম খুব হম্বিতম্বি করছে। যাও 3-4 জন মিলে যাও এক্ষুনি তো, আর ওকে বেঁধে নিয়ে এসো। এত বড় স্পর্ধা যে ঠিক সময়ে আসে না। খুব বিরক্ত হয়ে বলে বেটাকে ধরে নিয়ে আন, আর আনবার কালে তার হাত পা বেঁধে তাকে একটা পুকুরের জলে ডুবিয়ে নিয়ে আসবি। কি বলছে যে আসার সময় না ওই পাশে যে পুকুরটা আছে সেখানে ডুবিয়ে নিয়ে আসবি বেটাকে, নাপিতকে দেখছি আজ। এত বড় স্পর্ধা।
এদিকে নাপিত অতি কৃষ্ণ ভক্ত ছিলেন, যেমন রাজা তেমনি প্রজা। নাপিত অতি কৃষ্ণ ভক্ত। তিনি প্রত্যহ সকালবেলা উঠে কৃষ্ণ পড়ে পুজো করে, একটু ঠাকুরের ধ্যান করে, একটু জপ করে, তার যে ব্যবসা, নাপিতের ব্যবসা, ক্ষৌরকর্ম, সেটি করতে তিনি বেরোতেন। তার মধ্যে তার প্রথম কাজই ছিল রাজার কাছে গিয়ে রাজার ক্ষৌরকর্ম করে বাকি সব কাজ করা, কারণ সেটাই তার প্রধান কাজ। সেখান থেকে সে মোটা বেতনও পেত, তাই সেটাই তার কাজ ছিল। তো সেদিন কি হয়েছে, নাপিত কৃষ্ণ আরাধনা করে জপে বসেছে, তো তার জপে মন লেগে গেছে। আমাদের মতো তো নাই, তার অত্যন্ত ভক্ত নাপিত। আমরা কচি কচি কখন আসলো, রাধে শ্যাম কটা বাজলো, আছে রাধে শ্যাম এই এলো গেলো, কটার মালা হলো, ঠিক আছে কেউ কিছু বল। তো এরকম নয়, তিনি খুব ভক্ত ছিলেন। তিনি কৃষ্ণ ধ্যানে জপ করতে করতে ভুলে গেছেন। তো রাজবাটিতে আসতে বিলম্ব হয়, সিপাহীরা তার ঘরে এসে হাজির। সিপাহীরা তো রাজ আজ্ঞা পালন করে। সিপাহীরা স্বকার্য সাধনের জন্য বেরিয়ে নাপিত ভাই যেদিন কৃষ্ণ ধ্যানে বিভোর ছিলেন, তাই তার রাজবাটিতে যাতে বিলম্ব হয়ে যায়, লেট হয়ে যায়। সিপাহীরা নাপিতের বাড়ি এসে শুনলো তিনি রাজবাটির উদ্দেশ্যে রওনা হয়েছেন, অন্য রাস্তা দিয়ে গেছেন, গ্রামের অন্য রাস্তা দিয়ে। এদিকে কৃষ্ণ ভগবান, ভগবান শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠনাথ বৃন্দাবনধিপতি, তার ভক্ত নাপিত তার ধ্যানে মগ্ন আছে জেনে তিনি নাপিতের রূপ ধারণ করে রাজবাটিতে রাজার কর্ম করার জন্য এসে উপস্থিত। তিনি খুব যত্ন করে রাজার দাড়ি কামিয়ে দিলেন, গা হাতও টিপে দিলেন। তাহাতে সন্তুষ্ট রাজা অন্য সেবকদের বললেন, বাপু হে, এক বাটি তিল তৈল আনো তো। নাপিত আমাকে একটু তেলও মালিশ করে দিক, ভালো লাগছে, ভগবানের হাতের স্পর্শে তার খুব ভালো লাগছে। তাই তার মনে হচ্ছে একটু যদি তেল মার্জন করে দেয় এই সুন্দর হাতটা, তাহলে বংশী বিভূষিত করা নবনীর দাবা, নবনী সদৃশ্য না, মাখনের মতো হাত একদম। সেই হাতের স্পর্শে কার না ভালো লাগে। রাজামশাইয়েরও খুব ভালো লাগছে, বলছে আমার খুব ভালো লাগছে এর আজকে মালিশটা। তো রাজ আদেশ মাত্রই এক শরাব তিল তৌল এসে গেল, তিলের তেল এসে গেল। নাপিত রাজাকে, নাপিত মানে ভগবান, নাপিত স্বরূপ ভগবান রাজাকে খুব সুন্দর করে তেল মালিশ করে দিলেন। এমন সময় ভগবানের ইচ্ছায়, কৃষ্ণের ইচ্ছায় তেলের যে বাটি, বিশাল বড় বাটি, সেই বাটিতে রাজারা চোখ পড়তেই দেখে বংশীধারী শ্রীকৃষ্ণের একটা ছবি, একটা ঝলক। যেই দেখে বাঁশি ধরা হাত দোকানি দেখতে পান, পেছনে ফিরে দেখে, বলে না এ তো ওই নাপিতই, এই ছবিটা করতে। আবার যখন দেখেন নেই আর সেখানে। রাজা নাপিতকে সেদিন খুব ভালোবেসে আরো কিছু দিয়ে দেন, কিছু টিপস দিয়ে দিলেন সেদিন। ঠিক আছে নাও আর একটু বেশি, সেদিন আরো কিছু পয়সা বেশি দিয়ে দিয়েছেন। তার কিছুক্ষণ পরেই আসল নাপিত যে সে এসছে, রাজার নিকট এসে উপস্থিত হয় এবং রাজাকে তার আগমনে যে দেরি হয়েছে, বিলম্ব হয়েছে, তার কারণটুকু জানায়। প্রভু, আমায় ক্ষমা করে দেবেন, আমার আজকে খুব ভুল হয়ে গেছে। আমি আসলে যুগলের পুজো করার পর একটু জপে বসেছি, আর কেন জানি না মন লেগে গেছিল, আমাকে একটু ক্ষমা করে দেবেন, আমি খুবই অপরাধী। এরম ভাবে খুব অনুনয় বিনয় করছেন রাজা মশাইকে। রাজা বললেন, আরে সে কি হে, তোমার মাথাটা তো ঠিক আছে তো? বলে মানে?
না, এই মাত্র তো তুমি আমার ক্ষৌর ক্ষৌর কার্য আদি সমাধা করে চলে গেলে, তোমাকে আমি পয়সা দিলাম, তুমি কত সুন্দর আমার গায়ে মালিশ করে দিলে, তিলের তেলের মালিশ করে দিলে, ওর জন্য এক্সট্রা তোমাকে পয়সা দিলাম, তুমি তো এই মাত্র গেলে, আর এখন এসে সব কথা বলছো। নাপিত বলল, মহারাজ আমি তো আসিনি, মহারাজ আমি আমি তো কই, আমি তো আসিনি, আমি তো খুবই হন্তদন্ত করে আসছি যে আমার বিলম্ব হয়ে গেছে, রাজামশাই ক্রোধ করবেন, রেগে যাবেন। বলে, রেগে তো আমি গেছিলাম, তাই জন্য আমি সিপাহীও পাঠিয়েছিলাম তোমাকে ধরে এনে, ধরে শুধু নয়, পুকুরে চুবিয়ে আনতে বলেছিলাম, ডুবিয়ে আনতে বলেছিলাম তোমাকে সাজা স্বরূপ। বলছে, আমি তো অন্য রাস্তা দিয়ে এসেছি, কিন্তু সত্যিই আমার দেরি, কিন্তু আমি তো, তো বুঝে বুঝে উঠতে পারো না, কি বলছো তুমি, যাও যাও যাও, পয়সা পেয়েছো, আরো কিছু পয়সা চাই তাই জন্য এসব করছো? বলছে, না না, আমার পয়সা চাই না, আমার তো পয়সা চাই না। তখন নাপিত বুঝতে পেরেছে যে, প্রভু, হে মহারাজ, আমি আসি নেই মনে হয়, আমার আসতে বিলম্ব হওয়ার জন্য ভগবান কৃষ্ণই স্বয়ং আমার রূপ ধারণ করে আপনাকে সন্তুষ্ট করে গেছেন। তিনি যে ভক্তাধীন ভগবান, নালে আপনার কেন আজকে এত ভালো লাগবে? আমার মালিশ তো প্রত্যেক দিনই আপনি দেখছেন, আজকে আপনার কেন এত ভালো লেগেছে? রাজা বললেন, রাজাও অবাক, বলছে, তাই নাকি হে, সত্যিই তুমি আসোনি? না মহারাজ, আমি সত্যি বলছি, আমি আসিনি। তুমি ঠিকই বলেছ নাপিত, তুমি ঠিকই বলেছ। যখন তৈলমর্দন করছিল না, যখন তৈলমর্দন করছিল, আমি একবার ওই 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 তেলের যে পাত্রে না, আমি দেখলাম বংশীধারী হাতটাকে, আমি একবার দেখেছিলাম। তাহলে আমি ভুল দেখিনি, আমি ভুল দেখিনি, আমি ঠিকই দেখেছি নাপিত, আমি ঠিকই দেখেছি। আর ওই বংশী ধরা দুটি হাত আমি দেখেছিলাম নাপিত। আমি তখন বুঝি নাই যে ওই ইঙ্গিতে কৃষ্ণ আমাকে, কৃষ্ণ ভগবান, আমার প্রভু, আমাকে বোঝাবার জন্য ওই রকম রূপ এক ঝলক দেখিয়েছেন। আমি বুঝতে পারিনি, আমি তাকে কাছে পেয়েও হারালাম নাপিত। আমি অজ্ঞ, আমি অজ্ঞ বলেই আমি ধরতে পারিনি, আমার জ্ঞান নেই, আমার ভোগবৃত্তিতে মন নাপিত, তাই আমি তাকে ধরতে পারলাম না। ধরতে পারলে সোনার বেরি, ধরতে পারলে মন বেরি, দিতেম তাহার পার। অতীন পাখি কেমনে আসে যায়। তুমি সার্থক শিব ভগবানের ভক্ত নাপিত, তুমি সার্থক। আমি তোমার সঙ্গ পেয়ে ধন্য হলাম। নাপিতকে জড়িয়ে ধরেছে রাজামশাই। নাপিত, তুমি সার্থক, তোমার তোমার ভক্তি সার্থক। রাজাই বলে চুপ করে গেলেন, আর তার চোখ বেয়ে ঝরঝর করে জল পড়ছিল। সেই কথা ভেবে, ভগবানের তার প্রতি সেবা ভেবে, তাই তো কি অপূর্ব। নাপিতেরও মন খুব খারাপ হয়ে গেল। নাপিত বাড়ি ফিরে পত্নীকে সব ব্যাপার বলতে লাগলো, আর কাঁদতে লাগলো অঝোর ঝরে। আমি কত হতভাগা, আমি কত অভাগা, আমার বোধহয় ভজনে কোনো ত্রুটি আছে, আমার বোধহয় কৃষ্ণের প্রতি সেই টান নেই, প্রেম নেই, আমার বোধহয় দেখনদারি ভক্তি। রাজামশাই কি বড় ভক্ত দেখো, আজকে ভগবান সাক্ষাৎ এসে তার ক্ষৌরকর্ম করে দিলেন।
তাকে সেবা করে গেলেন। যদ্যপি আমাকে বাঁচানোর জন্য তিনি এসেছিলেন, কিন্তু কিন্তু আমার জন্য একবারও এলেন না, আমাকে দেখা দিলেন না। আমি এত হতভাগা। হে প্রভু, আমি আমি এতই হতভাগা প্রভু, তুমি আমার জন্য তো এলে, কিন্তু আমাকে দেখা দিলে না প্রভু। আহা, তুমি আমার জন্য এত কেন কষ্ট করলে ঠাকুর? তার পত্নীকে সব বলতে লাগলো, আর রোদন আর ক্রন্দন। হা কৃষ্ণ, হা কৃষ্ণ। প্রভু তুমি, আমি তোমার, আমিও তো তোমার ভক্ত। আমি কি তোমার ভক্ত নই? হ্যাঁ, আমি পারি না তোমাকে হয়তো ভালো 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 মিষ্টি, ভালো ভালো দ্রব্য দিতে। পত্রম পুষ্পম ফলম তোয়ম, ঠাকুর তুমিই তো বলেছো গীতায়, বলো, বলনি? তাতেই তো তুমি রাজি হয়ে যাও। তাহলে আমার কোথায় ত্রুটি? তুমি রাজাকে দর্শন দিলে, রাজাকে তুমি সেবা করে গেলে, আর আমি নই কেন? কেন কেন ঠাকুর? আকুল স্বরে। অথচ প্রভু তুমি আমাকে দর্শন দিলে না, আর রাজাকে ছদ্মবেশ ধরে দর্শন দিয়ে সেবা করে গেলে। নাপিতের ওই আকুলতা দেখে, কৃষ্ণ দর্শনের লালসা দেখে, ওই ব্যাকুলতা দেখে প্রাণ যখন যেন কাঁদছে নাপিতের, আর যেন কিছু চাই না তার, এই অবস্থা দেখে ভগবান শ্রীকৃষ্ণ বংশীধারী থাকতে না পারে। নাপিতের ওইরূপ কাতরতা দেখে, আহ, হে প্রভু, হে গুরুদেব, আমাদের ওই রকম কাতরতা কবে আসবে? কবে আমরা বলতে পারবো আমাদের আর কিছু চাই না? আমাদের ওই কাতরতা কবে আসবে? ওই কাতর স্বরে আমরা কবে ডাকতে পারবো, হে গোপাল, হে মাধব, হে কৃষ্ণ, হে জগন্নাথ? আমাদের ওই কাতরতা কবে আসবে ঠাকুর? তুমি কৃপা করো, তুমি কৃপা করো প্রভু। তুমি জগন্নাথ, তুমি কৃপা করো, তুমি দয়া করো। যেন এই দেহ থাকতে থাকতে সেই করুণ পুকার ভেতর থেকে তৈরি হয় প্রভু, আর কিছু চাহিদার নেই। বারংবার এই সংসার চাইতে 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 কত ঘুরছি, কত না ঘুরছি। প্রভু এবারে দয়া করো। আমার মনের যেন সেই কাতরতা জাগে, নাপিতের মতো কাতরতা জাগে। তবেই তো আসবেন ভগবান। আমাদের কাতরতা নেই, আমাদের মিথ্যা মেকি ভক্তি, আমাদের চোখ দিয়ে জল বেরোয় না, আমাদের হৃদয় কঠিন। ভগবানের কথা শুনে আমাদের হৃদয় দ্রবীভূত হয় না, সংসারের জন্য দ্রবীভূত হয়ে যায়। স্ত্রী, পুত্র, কন্যা, পতি, আত্মীয় স্বজন, তাদের কষ্টে দ্রবীভূত হয়ে যায়। ভগবানকে দেখার জন্য আমাদের আকুলতা জাগে না, আমাদের কষ্ট হয় না, আমাদের মন খারাপও হয় না। প্রভু, এক দয়া ছাড়া সম্ভব নয়। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। এই গুরু কৃপা ছাড়া না সম্ভব। রাধা ভক্তি দ্বিতীয় গো, আর কেহ নাই, সাষ্টাঙ্গে গুরু তোমায়
প্রণতি জানাই। হে গুরুদেব, এই দেহটাকে দণ্ডীয়মান লাঠির মতো আমি তোমার শ্রীচরণে ফেলে তোমার আনুগত্য স্বীকার করে চাওয়ার জন্য একটাই চাইছি, মনের মধ্যে সেই কাতরতা, সেই আকুল প্রার্থনা যেন আমার মন থেকে আসে উঠে। যা শুনে, যা যা দেখে কৃষ্ণ স্থির থাকতে পারবেন না, যেন তিনি যেন এসে আমাকে আলিঙ্গন করেন। ভগবান সেই নাপিতের কাতরতা দেখে তাকে দর্শন দেবার জন্য আগমন করেন। নাপিত ও তার পত্নী শ্রী ভগবানের মধুর মুরলী ধরন দর্শন করে জীবন ধন্য করেন। আর তথাকথিত ওই সংসারে থেকেই গভীরভাবে সংসারটাকে কৃষ্ণের সংসার ভেবে কৃষ্ণ সেবায় তৎপর হন। তাই বলার উদ্দেশ্য, আমরাও একটা একটা কোথাও না কোথাও রাজা। সেখানে আমরা যেমনটি আমাদের ভাব হবে, আমাদের অধীনে যারা, তাদেরও সেই ভাব হবে। তাদের জন্য আমাদের ভাব নয়, আমাদের ভাব হলেই তাদের হবে। বলার উদ্দেশ্য এইটা। তাই রাজাকে বা রাষ্ট্রনায়ক নেতাকে জগৎ মঙ্গলকর রূপ ধারণ করতে হয়। তুমি যেমনটি রূপ ধারণ করতে চাইবে, তোমাকে যেন অনুসরণ করে, তারাও ঠিক সেরকম স্বধর্মে ব্রতী হয়। গুরু ভগবান লিখছেন। তাই বংশী বিভূষিত করন্নবনীরদাভা পীতাম্বরাদরুণ বিম্ব ফলধরোষ্টা পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রা কৃষ্ণাৎ পরম কিমপি তত্ত্বহং ন জানে ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं भृत्यर्थाहं प्रणतपालो भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम् व्यक्ताशुदुत्वज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा जदगादरन्नम् मायामृगं दयितयप्सितमन्वधावत् वन्दे महापुरुषते चरणार यस्य प्रसादाद् भगवत्प्रसादो यस्य प्रसादाद् न गति कुतोऽपि ध्येयं स्तवं तस्य यशः श्रीसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् ध्यानमूलं गुरुर्मूर्ति पूजामूलं गुरुः पदम् मन्त्रमूलं गुरुः वाक्यम् मोक्षमूलं गुरुः कृपा नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मण्यहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते।
कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। अहमेवाशमेवाग्रम् नान्यद् यद् सतसत्परम् पश्चादहं यदेतच्च यो वशिष्येतो सोऽस्म्यहम् प्रेतेऽर्थं यत्प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः। यथा महन्ति भूतानि भूतेषु चावचेषु प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेषु। एतावदेव जिज्ञास्यं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यत्स्यत् सर्वत्र सर्वदा। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे। जय गुरु राधे श्याम, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम, श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। जय गुरु राधे श्याम, সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।